নমস্কার, ওয়েলকাম টু দ্য ডেস্টিনি। আজকে 19শে ডিসেম্বর 2023। আমি শিটং থেকে চলেছি তাকদার পথে। তাকদা হলো একটা সবুজ চা বাগানে ঘেরা একটা পাহাড়ি জনপদ। স্থানীয় ভাষায় যার নাম তুকদা, যার মানে হলো মেঘে ঢাকা। প্রকৃতপক্ষেই পাহাড়ের ঢালে একটা মেঘে ঢাকা গ্রাম হলো তাকদা। এই তাকদা গ্রামের অনেক ইতিহাস আছে। যেমন তাকদা গ্রামে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ অফিসারদের সেনানিবাস ছিল, ফলে সেখানে ব্রিটিশ সেনাদের পুরনো বাংলো দেখতে পাওয়া যায়। আর তেমনই একটা বাংলোতে আজকে আমরা থাকব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস, খরচ এবং অন্যান্য সমস্ত কিছু জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা তাকদা পৌঁছে গেছি। তো আমরা যে হোমস্টেতে থাকবো সেই হোমস্টের নাম হচ্ছে ইয়োলমো হোমস্টে। তো এই হোমস্টে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স হোমস্টেটার, ভারী সুন্দর। এই হোমস্টেটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যেটা আমি আগে জেনেছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই হোমস্টেতে একটা বাংলো আছে, যে বাংলোটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি হয়েছিল আর কি, ব্রিটিশ সেনারা এখানে থাকতো আর কি। তো সেই বাংলোটা পরবর্তীকালে যখন স্থানীয়দের হাতে আসে তখন তারা ধীরে ধীরে সেটাকে কখন থাকতে শুরু করে, পরে আস্তে আস্তে সেটাকে হোমস্টে হিসাবে কনভার্ট করে নেয়। তো সেরকমই একটা বাংলো এই হোমস্টেটার মধ্যে আছে। এর সাথে এদের একটা বড় ইয়েও আছে, বড় রিসর্টও আছে এর সাথে অ্যাডজাসেন্ট, ঠিক এর পিছনে। তো ঠিক আমি যেমনটা শুনেছিলাম বা যেমনটা দেখেছিলাম, ঠিক এখানে তেমনটাই আমি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একজন দাদাকে পেয়েছি, তো তার সাথে আমরা একটু কথা বলে নেবো। দাদা, কি নাম আপনার? मेरा नाम दीपक से। दीपक जी, बैठिए दीपक जी। जी। तो दीपक जी, थोड़ा कुछ बताइए बताइए इस होमस्टे के बारे में, कब जैसे शुरू हुआ, कैसे हुआ? जैसे ये तो 1886 का है। ये ब्रिटिश टाइम का है। जो यहाँ पे जब तकदा पे जब ब्रिटिश रहा था उस टाइम ये बनाया था। तो यहाँ पे तकदा में ये ऐसा ब्रिटिश वाला बहुत सारा है। ये बंगला नंबर 52 में आता है सर। ये अच्छा, कितने सारे बांग्ला है ऐसा? इसमें कम से कम 80-90 अच्छा इतना आता है अच्छा तकदा में बंगला। अच्छा, फिर तो अभी ये हम लोग होम स्टे में चला रहा है इसको अभी। अच्छा, तो इसका प्राइसिंग कितना है? इसका 1200 रुपये पर फुटिंग है, पर हेड? पर हेड। और इस बंगलों में मतलब कितना जन रह सकता है? अभी इस बंगला में आपको 9-10 जन, एकदम एक फैमिली जो ग्रुपिंग वाला, जो एंजॉय करने वाला, लड़का लड़की लोग वैसा है ना, जो हम्म। जो एक क्या बोलता है, सेपरेट मांगता है ना, उन हाँ लोग के लिए एकदम सही है। अच्छा, और आपका जो रिसोर्ट है वहाँ का चार्ज कितना है? उसमें 1500 पर पर्सन पर हेड? पर डे, अच्छा पर अच्छा, हेड, और इसमें खाना सब कुछ इंक्लूड होता है ना? इंक्लूडिंग हाँ। खाना। अच्छा, तो यहाँ पे गार्डन है छोटा सा, तो यहाँ पे मैं देख रहा हूँ टेंट। तो टेंट। टेंट का मतलब क्या चक्कर है? इसका तो ये तो जैसे कम्प्लीमेंट्री जैसा है, कोई भी है, जैसे मन चाहे तो वहाँ पे रह सकता है। अच्छा ऐसा है, अच्छा, ऐसा है। तो मैं थोड़ा जाके बैठ हाँ, जाऊँ हाँ, उधर? आप बैठ सकते हैं। তো এই টেন্টটা দেখে আমি আর নিজেকে লোভ সামলাতে পারলাম না। অনেক টেন্ট একটা সময় করেছি, এখানে রেডিমেড একটা টেন্ট পেয়ে গেলাম। দাদা পারমিশন নিয়ে একটুখানি টেন্টের ভিতরটা একটু ঢুকে দেখি কেমন। আহ 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 মোটামুটি জায়গা আছে এখানে, মোটামুটি যেরকম জায়গা আছে শোয়া যাবে, দুজন শুতে পারবে মোটামুটি ভালোভাবেই। তো টেন্টে যেমন হয় আর কি, ভেতরটা মানে খুব সুন্দর, ঢাকনা দেওয়াও আছে। তবে ঠান্ডা তো ডেফিনেটলি লাগবে, তবে এর একটা আলাদা মজাও আছে যে টেন্টে থাকার মজা, পাহাড়ে এসে টেন্টে থাকবো সেটা একটা আলাদা মজা আছে। তো যাই হোক, এবার আমরা বাংলোর ভিতরটা ঘুরে দেখি। এর মধ্যে আর কি তো ভারী সুন্দর একটা ব্রিটিশ আমলের ছাপ রয়েছে এখানে, ম্যাক্সিমামটাই কাঠ আর সিমেন্ট দিয়ে বানানো এটা মনে হচ্ছে। তো এটা उसमें 3 बेड। এটা একটা রুম, এই রুমটা কেমন হয় আর কি, আলো আছে? হ্যাঁ, এই রুমটা হচ্ছে, এখানে একটা বেড আছে, এখানে ডাবল বেড রয়েছে, কাঠ দিয়ে পুরো টোটাল ডেকোরেশনটা করা, পুরোনো দিনের বাংলো যেমন হয় সেরকমই একটা ইয়ে রয়েছে আর কি। খুব বেশি হাইফাই নয়, কিন্তু খুব ছিমছাম, কিন্তু সুন্দর। এখানে একটা রাত থাকা যেতেই পারে, সেই পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করতে করতে, নস্টালজিক ফিলিংস
যে একটা সময় এইখানে এই বাংলাতে হয়তো কোনো ব্রিটিশ ফ্যামিলি বা ব্রিটিশ সেনা পরিবার থাকতো, সেখানে আজকে আমরা থাকবো, এরকম একটা অনুভূতি নিয়ে এখানে থাকা যেতেই পারে। এবারে আর একটা এখানে একটা ড্রয়িং রুম রয়েছে, এখানে বোধহয় গেস্টরা সব বসে আড্ডা দিতে পারবে, রেস্ট নিতে পারবে। এরপরে বোধহয় আরো রুম আছে। तो आपका यहाँ पे है, এখানে আর একটা রুম আছে, রুম নম্বর 102। এখানেও একই ব্যাপার, ये भी ऐसे ही है। একটা ডবল বেড আর রয়েছে, আর একটা সিঙ্গেল বেড রয়েছে। টয়লেটের দিকে রয়েছে, টয়লেটটা দেখালাম না, টয়লেটটা তেমন কিছু দেখবার বিষয় নয়, তবে দেখে যা মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এটা ওই একই একই রকম আর কি, কাঠের তৈরি, কাঠ দিয়ে সমস্ত ডেকোরেশন করা রয়েছে। को हाँ जरे এটা বোধহয় ए ओ অসাধারণ আর একটা রুম। অনেক না আর একটা রুম এখানে ছিল, এটা হচ্ছে থার্ড রুম, মানে বাংলোর তৃতীয় রুম হচ্ছে এটাই। এখানে ওই ডবল বেড একটা রয়েছে, আর হচ্ছে একটা সিঙ্গেল বেড রয়েছে। তো এখানে একই রকম কাঠের তৈরি সবকিছু রয়েছে। তো এর সাথে ইন্টারকানেক্টেড রয়েছে এদের রিসর্টটা। তো এবার আমরা এর সাথেই সেই রিসর্টে যাবো। দাদা কই চলিয়ে? ऐसे जाएंगे हम्म। चलिए आइए तब तो इधर है ঠিক এটার পিছনেই, মানে এই, হ্যাঁ গুড মর্নিং, এই বাংলোটার ঠিক পিছনেই হচ্ছে এদের এই রিসর্টটা। এটা নতুন হয়েছে, খুব বেশি দিন হয়নি দেখে যেটা মনে হচ্ছে। তো এই রিসর্টে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আর কি। রিসর্টটা বোধহয় 3টে ফ্লোর আছে, মানে এখানেই অ্যাকচুয়ালি আমরা থাকবো, আমরা বাংলাতে থাকবো না, আমরা এখানেই থাকবো। কারণ হচ্ছে এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের রুমের দিকে যাচ্ছি আর কি। এটা রিসর্টের টপ ফ্লোর, এখান থেকে খুব সুন্দর একটা পাহাড়ের রেঞ্জ দেখা যায়। দেখা যায়। হুম। তো এই রুমটা হচ্ছে আমাদের, এই রুমটা আমরা থাকবো। এখানে আমার একটা মজা আছে, প্রত্যেকটা রুমের নাম এক একটা দেশের নাম। যেমন এখানে আমাদের রুমটার নাম হচ্ছে প্যারিস, তো এটা একটু পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে, এটার নাম হচ্ছে নিউ ইয়র্ক। এটা হচ্ছে একটা 4 বেডের রুম। এটা মানে এখানে 2টো বেড রয়েছে, এদিকেও 2টো বেড রয়েছে। তো ভালোই, বেশ সুন্দর। তো এটার কথা দাদা যেটা বলছিলেন কি 1500 পার হেড পার ডে, আর যেটা আমরা বাংলা দেখে এলাম ওটা হচ্ছে 1200 পার হেড পার ডে। আর এখান থেকে যে ভিউটা দেখা যায়, মানে এই ঘর থেকে আমরা, আমাদের ঘরে পুরো রোদ্দুর এখন ভরে গেছে, এখন সকালবেলা একদম সূর্যটা ঠিক ঘরে বসেই আমরা সানরাইজ দেখতে পেয়েছি, ভারী সুন্দর। এখান থেকে যদিও কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় না, কিন্তু পাহাড়ের অন্যান্য রেঞ্জ, অন্যান্য দিক থেকে ভীষণ সুন্দরভাবে দেখা যায়। তো এইসব দেখার মাঝখানেই আমরা দাদাকে ধন্যবাদ জানাবো যে উনি এতটা সময় দিলেন আমাদেরকে, রিসর্ট সম্পর্কে বললেন। তো থ্যাংক ইউ। Okay, thank you, sir. Thank you for my visit. Well, homestay, Yalmo. ইয়লমো রিসর্ট যেখানে আমরা এখন রয়েছি আর কি, এই ছাদটা ভারী সুন্দর, চারিদিক থেকে ভীষণ সুন্দর ভিউ দেখা যায়।